আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখন সরাসরি মাপে চলে যাই। তো এখানে আমি কামিজটার ভাঁজটা দিছি কিভাবে, এটা একটু ভালোভাবে দেখবেন। এটা হচ্ছে রেডিমেড কামিজ। তো রেডিমেড কামিজের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ভাঁজটা ইজিলি জাস্ট আপনি করে নিতে পারবেন। জাস্ট গোল মানে আপনার গস কাপড়ের ক্ষেত্রে একটু ঝামেলা হবে, ওইটা আমি কিন্তু দেখাবো আলাদা ক্লাসে, যেহেতু এটা রেডিমেড কামিজের ক্ষেত্রে। তো রেডিমেড কামিজের ক্ষেত্রে জাস্ট পার্টগুলো আপনারা আলাদা করে নিয়ে নেবেন। তো পার্টগুলো আলাদা কিভাবে করবেন দেখুন, এই যেখানে মাছ বরাবর আমি এটা হচ্ছে মানে আমার সুবিধার জন্য এটাকে খুলে নিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই। এখানে একটা কামিজ আছে দেখুন, এখানে কামিজের পার্টটা কিন্তু হচ্ছে জয়েন আছে। তো এই জয়েনটা আমাকে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু খুলে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন, এই পার্টগুলো কিন্তু আমাকে আলাদা আলাদা ভাবে খুলে নিতে হবে। প্রত্যেকটা পার্টেই হচ্ছে মাঝ বরাবর হচ্ছে বর্ডার থাকবে, বর্ডার অনুযায়ী পিছনের পার্ট এবং সামনের পার্ট কিন্তু আমাদের আলাদা আলাদা করে নিতে হবে। নিয়ে জাস্ট আপনারা ভাঁজটা কিভাবে দিবেন এটা আমি দেখাচ্ছি। তো এটা যেহেতু সুবিধার জন্য আমি এটাকে মানে খুলে নিয়ে আয়রন করে নিয়েছি। এরপর জাস্ট বডির পার্টে কিন্তু এরকম আলাদাভাবে ডিজাইন থাকবে যখন হচ্ছে আপনি এই ধরনের পার্ট যখন কাটিং করবেন, বা হচ্ছে আপনি যখন প্রিন্টের বা রেডিমেড কামিজ যখন কাটিং করবেন, তখন এই ধরনের বডির পার্টে কিন্তু একটা ডিজাইন থাকবে। এই ডিজাইন বরাবর হচ্ছে এই পার্টটা হচ্ছে মিডিল বরাবর ভাঁজ করে নিয়ে নেবেন, এবং পিছনের যে পার্টটা আছে পিছনের পার্টটাও সেম ভাবে হচ্ছে আপনারা দুইটা ভাঁজ দিয়ে নেবেন। তো ভাঁজটা আমি কিভাবে দিলাম দেখুন, আমার দিকে আছে আটকানো, সামনে খোলা, এদিকেও খোলা, এদিকেও খোলা। তো এটাকেও আমি হচ্ছে এখানে বসিয়ে নিচ্ছি। তো এটা জাস্ট ইজি ভাবে কিন্তু আপনি এটা মানে বসিয়ে নিতে পারবেন রেডিমেড কামিজটা। তো গস কাপড়ের ক্ষেত্রে একটু হচ্ছে ঝামেলা হবে, তো ওটা হচ্ছে যেহেতু আলাদা ক্লাস, ওটা হচ্ছে আমি এখানে শিখিয়ে দিব। তো এটা আমি দুইটা হচ্ছে মিলিয়ে নিচ্ছি। এই দুটো হচ্ছে আপনারা সুন্দরভাবে হচ্ছে এইভাবে ভাঁজটা মিলিয়ে নিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমি আমার সুবিধার জন্য এটাকে আয়রন করে নিয়েছি এবং সেই সাথে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে মিলিয়ে নিয়েছি। তো এখনো মেন বিষয় হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে মাপটা নিয়ে বা সুন্দরভাবে আপনি কিভাবে রেডিমেড কামিজ কাটিং করবেন যে কোনো মেজারমেন্টের জন্য, যেহেতু সূত্র দিয়েছে যে কোনো মেজারমেন্টের জন্য কিভাবে আপনি কাটিং করবেন। প্রথম অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে, লম্বার মাপটা বের করে নিতে হবে। লম্বার মাপটা আমি নিচ্ছি এখান থেকে প্রথম অবস্থায়। এখান থেকে অবশ্যই হচ্ছে আমাদের এখানে পায়ের অংশটা বাদ দিতে হবে, দিয়ে আমার এখানে লম্বাটা বের করে নিতে হবে। তো লম্বাটা আমি এখানে বের করে নিচ্ছি, 40, 42, 44 যার যেমনটা লাগবে সেই লম্বাটার মাপটা বের করে নেবেন প্রথমে। তো লম্বার মাপটা বের করার পর আমরা এখানে একটা মার্ক করে নিব। এটা একটা মার্ক করে নিয়ে নিলাম এখন। তো এই মার্কটা করার পর এখন আমাকে যে কাজটি করতে হবে, এখন হচ্ছে আমাকে বডি অনুযায়ী জাস্ট আমাকে এখন মাপগুলো বের করতে হবে। তো বডি অনুযায়ী মাপগুলো কিভাবে আপনি বের করবেন দেখুন, আমি কিন্তু যে চার্টটা আপনাদের দিয়েছি ওই চার্টটা একটু ফলো করুন আপনারা, যদি সাথে থাকে তাহলে হচ্ছে ভালো। আচ্ছা, গ্রুপে কেউ একজন হচ্ছে আপনার ক্লাসের লিংকটা একটু দিয়ে দেন, তো সাপোর্ট গ্রুপে হচ্ছে ক্লাসের লিংকটা একটু দিয়ে দেন কষ্ট করে কেউ। সাপোর্ট গ্রুপে কেউ একটু ক্লাসের লিংকটা দিয়ে দেন, দিয়ে কেউ আর মেসেজ করিয়েন না। আচ্ছা, তাহলে এখন আমাদের যে মাপটা এখন নিতে হবে। আচ্ছা, এখানে আমার আরেকটা বিষয় হচ্ছে এখানে দেওয়া মেবি হচ্ছে ভুল হয়ে গেছে, মানে যে বিষয়টা হচ্ছে দেই নেই, পুট এবং আর্মোলের মাপটা আমি দেই নেই। তো এই মাপটা হচ্ছে আমি দিয়ে দিব অবশ্যই। আচ্ছা, এখানে হচ্ছে এই মাপটা আমি দিয়ে নিই, পুট, আর্মোল এবং পেট এই মাপটা হচ্ছে দিয়ে নিই। জাস্ট আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, ক্লাসে সেই বিষয়টা আমি দিয়ে দিব আপনাদের। আচ্ছা, প্রথম অবস্থায় আমি এখান থেকে দেখুন 40 ইঞ্চির জন্য হচ্ছে নিব। আমি জাস্ট এখানে যে যে বিষয়টা দিয়েছি, লম্বা দিয়েছি, বডির মেজারমেন্ট দিয়েছি, কোমর দিয়েছি, হাতার লম্বা এবং হাতার মুখ দিয়েছি। তো এটা হয়তো বা এখানে টাইপিং মানে ওটা সেভে হচ্ছে হয়তো বা ধরে নাই। যাই হোক, এখান থেকে হচ্ছে আমি 42 ইঞ্চির জন্য যখন হচ্ছে একটি পোশাক কাটিং করতে যাব তখন হচ্ছে আমাকে গিয়ে পুট কতটুক নিতে হবে। তো এই মাপটা আমি আবার বলছি, এই মাপটা আমি দিইনি, এই মাপটা হচ্ছে আমি আবার দিয়ে দিব আপনাদের। তো এখানে পুট বা হচ্ছে কাঁধের মাপ হচ্ছে এটা, বা শোল্ডার এইটা। তো এটা হচ্ছে শোল্ডারটা আমরা এখান থেকে 7 ইঞ্চি বের করে নিব। এখানে হচ্ছে 7 ইঞ্চি নিব।
নিয়ে এই 7 ইঞ্চি এখন এটাকে মার্ক করে নেব। এই মাপগুলো কিন্তু হচ্ছে আমি দেইনি, আমি আবারও বলছি এই মাপটা হচ্ছে আমি দিয়ে দিব আপনাদের ক্লাস শেষে হচ্ছে দিয়ে দিব। তো এটা নিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে নিব আমি আরমহল বা বগলের মাপটা। এই নিয়মটা ফলো করে জাস্ট আপনারা চার্টগুলো ফলো করবেন। আমি চার্ট আরও একটা দিব কামিজ কাটিং এর, এখানে পুট আরমহল প্রত্যেকটা মাপের জন্য আলাদা আলাদা দিয়ে দিব। এরপর এখান থেকে যে কাজটি করব, এখান থেকে হচ্ছে বগলটা 6 ইঞ্চি নিয়ে নিব, বগল বা আরমহলটা 6 ইঞ্চি নিয়ে নিব। নেওয়ার পরে এটা হচ্ছে এখান থেকে মার্ক করব। এটা মার্ক করে নিয়ে নিলাম। এখন সিস্টেমটা দেখুন, এইখান থেকে ধরে আমি এখান থেকে হচ্ছে সাইড ফাড়া বা হিপের মাপটা নিয়ে নিব। এখানে ফাড়ার মাপটা এখন আমরা এখানে কতটুকু নিব, তো ফাড়ার মাপটা কিন্তু এখানে আমাদের অ্যাকুরেট ভাবে নিতে হবে। 19 থেকে 20 ইঞ্চির মধ্যে কিন্তু আমাদের যে মেজারমেন্টটা দিছি, এবং 40 থেকে শুরু করে 44 ইঞ্চি লম্বা যাদের থাকবে তারা যে কাজটি করবেন 19 থেকে 20 ইঞ্চির মধ্যে আপনার সাইড ফাড়া বা হিপের মাপটা নিয়ে নেবেন এখান থেকে। তো এখান থেকে আমি এটা হচ্ছে 19 ইঞ্চি নিয়ে নিলাম, আপনি 20 ইঞ্চিও নিতে পারেন, 19.5 ইঞ্চিও নিতে পারেন। যে লম্বার মাপ দিয়েছি ওই লম্বা অনুযায়ী আমাদের এটা নিতে হবে। এরপর এখন পেটের মাপ বা আমাদের হচ্ছে মিডল এর মাপটা বের করতে হবে। আমাদের কোমরের মাপ কিন্তু হচ্ছে এটা, এটা কিন্তু আমাদের কোমরের মাপ না, এটা হচ্ছে আমাদের পেটের মাপ। তো পেটের মাপটা আমরা এখান থেকে বডি লাইন থেকে শুরু করে হিপ লাইন যতটুকু থাকবে এটাকে আমরা 2 ভাগের 1 ভাগ করে নিব। 2 ভাগের 1 ভাগ করে নিয়ে এটা এখন আমরা এখান থেকে মার্ক করে নেব। এটা এখান থেকে মার্ক করে নিচ্ছি। তো এটা আমার এখান থেকে মাপটা বের হয়ে গেছে। এখন এখান থেকে আমার নিচের যে ঘেরটা আছে নিচের ঘেরটা বের করে নিতে হবে। তো আমি যে মেজারমেন্টটা দিয়েছি ওই মেজারমেন্টটা জাস্ট আপনি এখান থেকে যে কাজটি করবেন 24 ইঞ্চি থেকে শুরু করবেন। 24 ইঞ্চি থেকে শুরু করে গজ কাপড়ের ক্ষেত্রে আপনি 24 ইঞ্চি 25 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন। এর বেশি হলে কিন্তু আপনার কাপড়ের বহরে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 24 থেকে 25 ইঞ্চির মতোই রাখবো। এখান থেকে হচ্ছে আমি 25 ইঞ্চি রাখতেছি, 1 ইঞ্চি রাখবো এক্সট্রা ভাবে। আচ্ছা, আরমহলের মাপটা বুঝি নেই। আরমহল বা বগল, এটা হচ্ছে বগল, বগল বা আরমহল এটা হচ্ছে। তো এই মাপটা হচ্ছে 6 ইঞ্চি নিয়ে নেবেন। 6 ইঞ্চি যদি আপনার 30 ইঞ্চি থেকে শুরু করে 30 ইঞ্চি সরি যদি 34 ইঞ্চি থেকে শুরু করে আপনার বডির মেজারমেন্ট যদি হচ্ছে 44 ইঞ্চি পর্যন্ত হয় তাহলে এখান থেকে 6 ইঞ্চি নিয়ে নেবেন, এবং 30 থেকে 33 ইঞ্চি হলে আপনি 5.5 ইঞ্চি নিয়ে নেবেন এই বগলটা, এবং 44 ইঞ্চির উপরে যদি হয় তাহলে এখান থেকে 6.5 ইঞ্চি বগলটা নিয়ে নেবেন। তো এই মাপটা আমি দিয়ে দিব অবশ্যই আপনাদের আলাদাভাবে লিখে লিখে। এখন এখানে যে কাজটি করতে হবে আমাকে, আচ্ছা লম্বা যদি আমার 40 45 46ও হয় তাহলে এখান থেকে আমি অবশ্যই এখান থেকে 19 ইঞ্চি বা 20 ইঞ্চি নিয়ে নেব, 19 বা 20 ইঞ্চি নিয়ে নেব। আচ্ছা, এখন আমরা মেন মেজারমেন্টে আসি। আমাদের এটা 42 ইঞ্চির জন্য আমরা কাটিং করতেছি। তাহলে এখন আমাদের যতটুকু হচ্ছে আমাদের বডির মেজারমেন্ট থাকবে বডিটাকে আমরা 4 ভাগ করব, যেহেতু এখানে ভাঁজ আছে কিন্তু 4টা, 1 2 3 4, 4টা ভাঁজ আছে। তাহলে এখান থেকে 4টা ভাঁজকে আমরা হচ্ছে ভাগ করব, আমাদের বডি যতটুকু থাকবে সেটাকে 4 ভাগ করব। তাহলে আমাদের বডির মেজারমেন্ট আছে হচ্ছে 42, তাহলে 42কে যদি 4 ভাগ করি তাহলে এখানে আসে 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি নিব। এখানে 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিব, এটা নিব সেলাই মার্জিনের জন্য। এখন দেখুন এখানে হিপের যে মাপটা আছে বা সাইড ফাড়া যে মাপটা আছে, সাইড ফাড়া বা হিপের মাপটা আমরা কতটুকু নিয়ে থাকি, এখানে সর্বোচ্চ আমরা যে কাজটি করি এখানে বডি থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো হচ্ছে আমরা ব্যালেন্স রাখতে পারি। তো সেক্ষেত্রে যদি আমরা যদি না রাখি তাহলে অ্যাকুরেট যে মেজারমেন্টটা আপনারা যদি নিতে চান বা কমন যে মাপটা আছে সেই মাপটা হচ্ছে আমরা বডি যতটুকু রাখি আমাদের হিপের মাপ বা সাইড ফাড়া মাপটা আমরা সেম মাপটা আমরা রেখে 1 ইঞ্চি ব্যালেন্স নিয়ে নিই। এইভাবে জাস্ট আপনি যে কোনো মেজারমেন্ট আপনি নিতে পারবেন। চাইলে এটাকে আপনি যদি চান জাস্ট সর্বোচ্চ আপনি 1/2 ইঞ্চি ব্যালেন্স নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না বা কমও নিতে পারবেন না। এরপর এখান থেকে পেট এটা আমরা নিয়ে নিব। তো এখানে হচ্ছে আমরা 38 ইঞ্চির মতো রাখবো, তাহলে 4 ভাগের 1 ভাগ নিব, 1 ইঞ্চি এক্সট্রা নিব। নেওয়ার পর এখন যে কাজটি করবো, যেহেতু আপনার এই শেপ কার্ড স্কেলটা নিয়ে আসেন, শেপ কার্ড স্কেলটা এখান থেকে ধরে আপনারা শেপটা করে নিয়ে নেবেন।
শেপটা আমরা করে নিচ্ছি এখান থেকে। আমাদের কিন্তু এখানে কিন্তু কাজ কমপ্লিট, আমাদের এই মেজারমেন্টের ভিতরে কাজ কমপ্লিট। এখন আমরা এখান থেকে যে কাজটা করব, বগলের শেপটা দিয়ে নেব বা আর্মহোলের শেপটা দিয়ে নেব। এখান থেকে আপনি যে কাজটি করতে পারেন, এখানে কত ইঞ্চি আছে, 6 ইঞ্চি। এই 6 ইঞ্চিকে আপনি 2 ভাগ করবেন, মানে মিডিলে একটা মার্ক করবেন। মিডিলে মার্ক করে এখান থেকে জাস্ট আপনি দিতে পারেন, বা এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি 1.5 ইঞ্চি বা 1.5-2 ইঞ্চি উপরে এখানে সিম্পল একটা মার্ক করতে পারেন, করে এখান থেকে ধরে যেভাবে হচ্ছে শেপটা করে নিয়ে নিতে পারেন। এখানে যে শেপটা দিলাম, এই শেপ কিন্তু হচ্ছে আপনার এই বডি লাইনের সাথে কিন্তু টাচ করবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু লুজ হবে। এরপর এখান থেকে আমরা যে কাজটি করব, শুধুমাত্র বডির পার্টে তালপাটটা কেটে নিব। এটা আমরা হাতার মিলানোর জন্য বা ফ্রন্ট পার্টটা ঠিক রাখার জন্য আমরা জাস্ট তালপাটটা কাটিং করে নিব। আচ্ছা, এরপর এখানে যে কাজটি করতে হবে, গলার মাপটা নিয়ে নিতে হবে। তো গলার মাপটা এখানে কমন মাপ একটা রয়েছে। কমন মাপটি হচ্ছে আপনার বডির মাপ যদি আপনার 30 থেকে 38 ইঞ্চির ভিতরে হয়ে থাকে, তাহলে এখান থেকে নেবেন 2.5 ইঞ্চি। গলার চওড়াটা যদি 38 ইঞ্চির উপরে যায়, জাস্ট আপনি এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নেবেন, 3 ইঞ্চি। এরপর এখান থেকে আপনি গলার লম্বাটা এখান থেকে 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি কমন মাপ আপনি রাখতে পারেন। কেউ যদি আরো কম বেশি চায়, তাহলে সেটা আপনি করে নিতে পারেন। এরপর এখান থেকে এদিকেও আমি 3 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এরপর যদি পিছনের গলা যদি আপনি শর্ট রাখতে চান, তাহলে এখান থেকে 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চিতে এখানে একটা মার্ক করবেন। তো এগুলো হচ্ছে কমন মাপ। এই কমন মাপগুলো অবশ্যই আপনাদের নিয়ে নিতে হবে। এখন এখানে কিন্তু দুইটা মার্ক হবে, এখানে 3 ইঞ্চির একটা হবে, সরি 3.5 ইঞ্চির একটা হবে, এবং এখান থেকে 4.5 বা 5 ইঞ্চির একটা হবে গোল গলা। তো এখন আমাকে এখানে যে কাজটি করতে হবে, আমাকে এখানে হচ্ছে শোল্ডারটা ডাউন দিয়ে নিতে হবে, শুধুমাত্র বডির পার্ট এবং পিছনের পার্টে শোল্ডারটা ডাউন দিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে 2 দাগ পরিমাণ, ইঞ্চি টেপের 2 দাগ পরিমাণ হচ্ছে আপনারা শোল্ডারটা ডাউন দিয়ে নেবেন। বা যদি এখানে শোল্ডারটা ডাউন না দেন, যখন হচ্ছে কাটিং করতে যাবে, সরি সেলাই করতে যাবেন, সেলাইয়ের সময় জাস্ট আপনি যেখান থেকে সেলাইটা ধরবেন, সেখান থেকে জাস্ট আপনি সেলাইটা জাস্ট একটু হালকা নিচ পাশে নিয়ে আসবেন। তো ওগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে দেখব। তো এখানে কিন্তু আমার জি গলার মাপটা সবারই একরকম। আমি যেটা বললাম, গলার যে চওড়াটা আছে, এই চওড়াটা হচ্ছে আপনার 30 ইঞ্চি থেকে শুরু করে আপনার যদি 38 ইঞ্চির ভিতরে হয়, 30 ইঞ্চি বডি থেকে 38 ইঞ্চি বডির মধ্যে যদি হয়, তাহলে এখানে গলার চওড়াটা নেবেন আপনি হচ্ছে 2.5 ইঞ্চি। আর যদি আপনার বডির মেজারমেন্ট বা কামিজের মেজারমেন্টটা যদি হচ্ছে 38 ইঞ্চির উপরে হয়, তাহলে এখান থেকে গলার চওড়াটা নেবেন আপনি 3 ইঞ্চি। আর লম্বাটা হচ্ছে আপনি যদি পিছনের গলা ছোট রাখেন, তাহলে 3 থেকে 3.5 ইঞ্চি। যদি মানে সামনের গলাটা যদি বড় রাখেন, সর্বোচ্চ যদি বড় রাখেন 6 ইঞ্চি নিতে পারবেন। আর যদি এভারেজ যদি রাখতে চান, তাহলে এখান থেকে 4 থেকে 4.5 থেকে 5 ইঞ্চি আপনি রাখতে পারেন। আচ্ছা, তাল পাটটা কিভাবে মাপ নিতে হবে, ওটা আমি দেখাচ্ছি জাস্ট সিস্টেম করে কিভাবে যে কাটবেন। তো এখানে কিন্তু ওভারঅল আমার এই কাজটা কিন্তু এখানে কমপ্লিট। যদি এটা হচ্ছে আপনার ঠিক থাকে, তাহলে জাস্ট আপনি এটা কাটিং করে নিতে পারেন। তো এটা এই অবধি কে কে বুঝেছেন, বা হচ্ছে এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আর যেহেতু এটা আমি হচ্ছে সূত্রগুলো দিয়েছি, বা যে মাপগুলো লিখে দিয়েছি, বা যে মাপগুলো আমি দিব, ওগুলো যদি আপনারা ফলো করে জাস্ট যে স্ট্রাকচারগুলো আমি নিয়েছি বা যে মাপগুলো কতটুকু দূরত্ব থেকে নিয়েছি, এগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় এই ধরনের সমস্যা আর হবে না। যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই, বা কোনো বিষয় যদি বোঝার থাকে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করুন। আর যেহেতু এখানে অধিকাংশই হচ্ছে নতুন আছেন, তো সেই ক্ষেত্রে একটু হচ্ছে ঝামেলা হতেই পারে। তো আপনারা হচ্ছে রিপিট ক্লাস, মানে ক্লাসটা একটু রিপিট করবেন, তাহলে হচ্ছে আপনার এই সমস্যাটা পরবর্তীতে আর দেখা যাবে না। জি, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমি এই পার্টটা হচ্ছে একটা কাটিং করে নিব। এই কাপড় কিন্তু নষ্ট করা যাবে না, এটা দিয়ে হচ্ছে গলার পট্টিটা আমাকে কিন্তু বের করতে হবে, যেহেতু এখানে রেডিমেড কামিজে কিন্তু গলাটা তৈরি করা নাই।
তো আমার কিন্তু এখানে পার্টটা কাটিং করা কমপ্লিট। এখন জাস্ট আমি এখানে যে কাজটি করবো, এখানে হচ্ছে একটা চিহ্ন দিয়ে নেব, এখানে একটা চিহ্ন দিব, এবং বডির এখানে যতটুকু আমার বডির মেজারমেন্ট আছে বডির এখানে জাস্ট হালকা করে একটা চিহ্ন দিয়ে নেব। এই পার্টটা কিন্তু আমার হচ্ছে তৈরি করা কমপ্লিট। এই কাপড়টা হচ্ছে আমরা সাইডে রাখবো, এটাতে হচ্ছে গলার পট্টিটা আমাকে বের করতে হবে। এখান থেকে হচ্ছে আমরা গলাটাও আমরা কাটিং করে নেব। তো এটা আমি হচ্ছে গোল গলায় কাটিং করে দেখাচ্ছি। তো প্রথমে আমি কাটবো হচ্ছে কি পিছনের গলাটা আমি কাটিং করে নিচ্ছি, পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে পিছনের গলা কাটিং করলাম। এখন এখান থেকে যে কাজটি করব, পিছনের গলাটা আমি সরিয়ে নিব, নিয়ে জাস্ট বডির পার্টটা রাখবো, বডির পার্টটা আমি এখান থেকে কাটিং করে নিব। এখন এখানে আমি গলাটা কাটিং করে নিয়ে নিলাম। এখন এখানে যে কাজটি করতে হবে, শুধুমাত্র এখানে বডির পার্টটা রাখতে হবে। তো এখন এখানে তাল পাটটা কিভাবে কাটবেন, শুধুমাত্র বডির পার্ট। এখানে তাল পাট কাটার নিয়মটা হচ্ছে, আপনি যখন হচ্ছে একটা পোশাক শুধুমাত্র এক পাশে ব্যবহার করবেন, যখন একটি পোশাক শুধুমাত্র এক পাশে ব্যবহার করবেন, সেক্ষেত্রে এখানে হচ্ছে তালপাট কাটতে হবে। যদি দুই পাশে ব্যবহার করেন তাহলে কোনো পোশাকেরই হচ্ছে তালপাট কাটতে হবে না। যেহেতু এখানে সামনের পার্টে একটা ডিজাইন আছে, আমি এখান থেকে এই পার্টটা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে কাটিং করে নেব। একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে থেকে হচ্ছে এক সুতা পরিমাণ আমি ধরবো, ধরে এদিকে হচ্ছে এই মাঝখানটা জাস্ট একটু ডাউন দিয়ে নিব। আর এখানে কিন্তু ঠিক থাকবে, দেখুন এখান থেকে জাস্ট এই পার্টটা আমি এখান থেকে ডাউন দিয়ে নিলাম। এটা হচ্ছে তালপাট কাটার নিয়ম। তো এখন আমাদের এখানে দেখুন, আমরা যে হাতাটা কাটিং করব, আমাদের হাতাতে কিন্তু হচ্ছে তালপাট কাটার প্রয়োজন নেই। যারা নতুন আছেন কখনোই হচ্ছে বডির পার্টের তালপাট কাটিং করার পর হাতের পার্টে তালপাট কাটিং করবেন না। যেটা হচ্ছে আমি বরাবরই আমার পেজের ভিডিও হোক, আমার দর্জি একাডেমি ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু বরাবর কিন্তু বলে দিয়ে থাকি। তো এখন আমরা এখান থেকে যে কাজটা করব, হাতার মাপটা আমি বের করে নিব। তো এই সূত্রটা এখানে খেয়াল করবেন, আমি হাতার আলাদা সূত্র দিয়ে দিব, জাস্ট এই সূত্রটা একটু ফলো করবেন। এখানে হচ্ছে আমাদের হাতার আঙুল বের করার জন্য আমরা এখান থেকে ধরে যেভাবে জাস্ট রাউন্ডটা ঘুরে নিব। এখানে কতটুকু আছে আমাদের ততটুকু নিতে হবে। এখানে 8 থেকে 8.5 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে ধরবেন, ধরে জাস্ট এই যে এখান থেকে যে রাউন্ডটা আছে এই রাউন্ডে জাস্ট আপনি এইভাবে ঘোরাবেন, এইভাবে ঘোরাবেন। 8 ইঞ্চি 2 পয়েন্ট গেছে, তো আমি এখানে 8.5 ইঞ্চি মতো এখানে রাখবো। তো এখন হাতাটা কাটিং করে নিই। তাহলে এইভাবে জাস্ট রাউন্ডটা ঘোরাবেন। আমি আলাদা মাপ দিয়ে দিব, আলাদা মাপে জাস্ট আপনারা কীভাবে হচ্ছে হাতা কাটিং করবেন ওই বিষয়টা শিখতে পারবেন। তো ওটা আলাদা পার্টে আমি দেখাবো। তো এখানে দেখুন আমি হাতার কাপড়টা হচ্ছে 4টা পার্টে ভাঁজ করে নিছি। তো এটা এগুলো জাস্ট একদম ইজি হাতার কাপড় ভাঁজ দেওয়া। দেখুন এখানে একটা পার্ট, এইখানে আরেকটা পার্ট, দুইটা পার্ট আমি হচ্ছে সমান করে নিয়েছি। পার্ট দুটো অবশ্যই সমান করে নিতে হবে প্রথমে আপনাদের। তো সমান করার পর এখন জাস্ট আপনার মাপগুলো নিয়ে নিব। আমি কিন্তু প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম হাতার লম্বাটা আছে 17 ইঞ্চি। তাহলে এখান থেকে ধরবো, এখানে শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি নিব। যে মেজারমেন্ট দিয়েছি ওই মেজারমেন্টের জন্য এখান থেকে শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি প্রথমে নেবেন। এটা হবে আপনাদের হচ্ছে মানে এই সাইডটা যেটা আছে এটা কিন্তু আমাদের এইখানে হচ্ছে জয়েন হবে, এইখানে এইভাবে জয়েন হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এইখান থেকে হচ্ছে শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি নেব, এখানে হাতার লম্বাটা বের করে নিব, নিয়ে এই দুইটা পার্ট হচ্ছে আমি মার্ক করে নিব। আচ্ছা, রেডিমেড কামিজের ক্ষেত্রে কিন্তু আপনাদের আমরা এখানে যে আর্মহোলের যে মাপটা নিলাম 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি, এটা কিন্তু শর্ট পড়বে না, এটা এই মেজারমেন্টের জন্য কিন্তু হয়ে যাবে। নিয়ে নিলাম। এখন এখান থেকে দেখুন আমি এখানে হচ্ছে ঢালা হাতাও আমি নিতে পারি, বা এখানে হচ্ছে আমি হাতাটা একটু ডিজাইনও করতে পারি। তো আমি এটা এক ঢালা হচ্ছে প্লাজো হাতা তৈরি করব বা মাই হাতা তৈরি করব। তো সেক্ষেত্রে আপনি যদি ঢালা হাতা নেন তাহলে এখান থেকে 4 ইঞ্চি নেবেন, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে শেপ কাট স্কেল দিয়ে সুন্দরভাবে হচ্ছে শেপ করে নিয়ে নেবেন। আর যদি এখানে একটু ডিজাইন করতে চান ইউনিকভাবে, আমি এখানে যে কাজটি করব, এখানে হচ্ছে হাতার লুজটা রাখবো 7 ইঞ্চি। এই বর্ডার থেকে ধরে আমি এখান থেকে হচ্ছে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করব, এইখান থেকে নিয়ে নেব 6 ইঞ্চি, নিয়ে এখন এই শেপ কাট স্কেলটা দিয়ে এখান থেকে হচ্ছে মার্ক করে নেব। একটু ভালোভাবে খেয়াল করবেন।
সেলাই মার্জিন নিয়ে নেব। এই দিক থেকে কিন্তু আমাদের এটা এইভাবে হচ্ছে কাটিং করতে হবে। এটা কিন্তু আমাদের বাঁকা হয়েছে এইখান থেকে, আর এইখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে শেপ করে নিয়ে নিতে হবে। শেপ কাট স্কেলটা এইভাবে দিয়ে এইখান থেকে জাস্ট আপনি হালকা শেপ করে নিয়ে নিতে পারেন। আচ্ছা, শর্ট হাতা সব ধরনের হাতায় আমি দেখাবো, মানে আস্তে আস্তে সবগুলো বিষয় দেখাতে হবে। দেখুন এখানে একটা ইউনিক কিন্তু হাতার ডিজাইন এটা। এরপর জাস্ট আমরা এখান থেকে ধরে যেভাবে হচ্ছে শেপ দিয়ে নেব। এই শেপটা অবশ্যই আপনাকে ভালো করে শিখতে হবে। দেখুন এখানে কিভাবে আমি শেপটা ঘোরাইছি, এই শেপটা অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই শেপগুলো কিন্তু প্রথম অবস্থায় আসবে না। এই পার্টটা আমি এখন কাটিং করে নেব। একটা চেনও দিয়ে নিলাম। এখন জাস্ট আমি এই হাতাটা কিন্তু এখানে ইজিলি জয়েন দিতে পারবো। দেখুন একদম পারফেক্ট ভাবে কিন্তু আমার মিলে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের এই পার্টটাও কাটিং করে নিতে হবে। আর শর্ট হাতার যে বিষয়টা আছে, যে মাপগুলো আছে এই মাপগুলো সব ঠিক থাকবে। জাস্ট এই যে শর্ট করে নিয়ে নিলেন, শর্ট হাতা হয়ে গেল। জাস্ট এইটুকুই জাস্ট বিষয়। এর মানে জাস্ট এই মাপটা যদি আপনি নিতে পারেন সঠিকভাবে, এই মাপটা এবং এই মাপটা, তাহলেই আপনার হাতার মেজারমেন্ট বের করা একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, যদি এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই হচ্ছে করবেন।